নক নক নক। আর কয়েকদিন পরেই তো চট্টগ্রামের পরীক্ষা, তোমার দরজায় তা নাড়ছে চবির পরীক্ষা। মাথায় অনেক টেনশন কি নিয়ে? রাবির ইংরেজি নিয়ে, জিকে নিয়ে, বাংলা নিয়ে এবং আইকিউ নিয়ে। সো আজকের এই ভিডিওতে তোমাদের এই টেনশন আমি দূর করব। সো আমি যেহেতু চবিতে চান্স পেয়েছিলাম, সো আমার অভিজ্ঞতা থেকে এবং আমার বিগত দিনে পড়ানো অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে আমি রাবির জন্য বাংলা, ইংরেজি, জিকে এবং আইকিউ কোন টপিকগুলো পড়তে হবে, লাস্ট কয়েক বছরের যেগুলো প্রশ্ন বেশি এসেছে আমি সেটা লিস্ট দিব। ইনশাল্লাহ তুমি এটা ফলো করো, তুমি ইনশাল্লাহ চবিতে তুমি ইনশাল্লাহ 80% প্রশ্ন কমন পাবা। সো আমি আমার এই ভিডিওর আগে যে লাস্ট ভিডিওটা ছিল, সর্বশেষ ভিডিওটা, সেখানে আমি বলেছি কিছু শর্ট ট্রিক্স বা শিওর শর্ট যেখান থেকে রাবিতে চবিতে কোশ্চেন আসবে, এটা ভিডিও দিয়েছি। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই দেখে আসবা। সো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলতে কিছু শর্ট টপিক নিয়ে। সো শুরু করতেছি আজকের এই ভিডিওতে। দেখো, প্রথম যে বিষয় বললাম ভাইয়া, এটা হিডেন ট্রিক্স আমি বলেছি, এটা আমি অলরেডি আমার আগে ভিডিওতে ডিসকাস করে, যারা এখন দেখো না দেখে আসবা। ওকে, এবার আসে ভাইয়া বাংলা। চবির জন্য আসলে বাংলা আমরা কি পড়বো, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কি পড়বো। সো আমার আগে ভিডিও বলেছিলাম যে চবিতে বাংলা ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন হয়, দেখা যায় প্রায় 16 থেকে 18টা কোশ্চেন হয় বাংলা ফার্স্ট পেপার থেকে, এবং তোর মধ্যে 8 থেকে 9টা কোশ্চেন হয় লেখক পরিচিতি এর মধ্যে। ঠিক আছে, বাকিগুলো হয় গদ্য পদ্য, আমাদের নাটক উপন্যাস থেকে হয়ে থাকে। সো এর মধ্যে আমাকে দেখতে হবে যে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমরা কি পড়তে পারি। সো আমি এখানে বলেছি যে আমাকে লেখক পরিচিতি যে টপিকটা আছে আমাকে সেটাতে ফোকাস করতে হবে, এবং এটা আমার বাংলা ফার্স্ট পেপারের যে ফুল সিলেবাস, আবার বলছি ভাইয়া, ফুল সিলেবাসকে ফলো করে সেখানকার যে কবিগুলো আছে ডিটেলসটা পড়ে ফেলতে হবে, এবং মোটামুটি আমাদের 8 থেকে 9 কোশ্চেন হয় এই টপিক থেকে। এর সাথে গদ্য পদ্যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে আমরা সেগুলো পড়ে ফেলবো, ভিতরের যে কাহিনীগুলো আমরা সেটা পড়ে ফেলবো। এর সাথে হচ্ছে নাটক এবং উপন্যাস, এইগুলো হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপারের কথা। এর সাথে আমাদের দেখি আমরা প্রতি বছর বিরোচন থেকে কোশ্চেন হয় 4 থেকে 5টা। আচ্ছা, যে কোশ্চেন পারিভাষিক শব্দ এবং হচ্ছে এক কথায় প্রকাশ, মোটামুটি এই 3টা টপিক পড়লে আমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাব। এবং এগুলোর জন্য হচ্ছে আমরা চবির বিগত কোশ্চেন, বিসিএস বিগত কোশ্চেন এবং আদার্স ভার্সিটি কোশ্চেনগুলো পড়লে হয়ে যাবে। ওকে, এবার আসি ভাই সেকেন্ড পেপার থেকে চবিতে হচ্ছে আমার 7 থেকে 8টা কোশ্চেন হয়ে থাকে। সো এই যে কোশ্চেনগুলো হয়, এই জন্য দেখে আমি দেখতে পাচ্ছি এখানে 3 স্টার 2 স্টার মার্ক করা আছে। 3 স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে বাংলা ব্যাকরণ এবং ইতিহাসগুলো আছে, যে কোন ইতিহাসটা কোন আমলটা কি হয়েছে না হয়েছে, সূত্রপাত কীভাবে ঘটলো, ইতিহাসটা, এগুলো এখানে আলোচনার বিষয় হচ্ছে। এরপর হচ্ছে আমার সমাস, সন্ধি, উপসর্গ, এগুলো হচ্ছে কি আমার 3 স্টার টপিক, অর্থাৎ এগুলা প্রতি বছর এসেছে, ইনশাল্লাহ এবছরও আসবে। সো যারা বাংলা গ্রামারের 20 থেকে 30টা টপিক পড়ে যাচ্ছি, তারা এগুলো না পড়ে আমরা যদি এগুলো পড়ে যাই, ইনশাল্লাহ তোমার শিওর যে মার্কগুলো তুমি এখানে কমন পাবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রত্যাশিত নির্দেশক, বানান, শব্দ, প্রত্যয়, এগুলো হচ্ছে আমার 2 স্টার টপিক, এগুলো আসে মাঝে মধ্যে 1 বছর পর পরে। সো আমি যদি এই কয়টা টপিক পড়ে যাই, ইনশাল্লাহ আমি চবিতে কমন পাবো, যেহেতু মাত্র 7 থেকে কোশ্চেন হয় 8টা আমার বাংলা সেকেন্ড পেপারে। সো এগুলো পড়লে হয়ে যাবে। এর সাথে হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি বললাম এখান থেকে কোশ্চেন হয় প্রায় 8 থেকে 9টা লেখা পদ্ধতি, এগুলো ফলো করবো, এবং সাথে বিরোচন ক্লাস এগুলো পড়লে হবে। সো এই ছিল হচ্ছে আমার চবির বাংলা সাজেশন। ইনশাল্লাহ এখান থেকে ফলো করতে তুমি ইনশাল্লাহ 80% তার বেশিও হতে পারে। সো এই হচ্ছে আমাদের বিষয়, এবং অবশ্যই আমরা এগুলোর জন্য চবির বিগত কোশ্চেন, বিসিএস বিগত কোশ্চেন এবং সাথে আদার্স ভার্সিটি কোশ্চেন অবশ্যই আমরা দেখে যেতে হবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের নেক্সট টপিক, সবার ভয়ের টপিক, সেটা হলো সিইউর ইংলিশ। ইংলিশে কেন ভয় ভাইয়া? কারণ সিইউর এই ফ্যাকাল্টিটা একটু স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, এই জন্য কোশ্চেন একটু হার্ড হয়, এবং কিছু নির্দিষ্ট টপিক আছে যেখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে। ওকে, সো আমি কিছু শর্ট সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা এগুলো ফলো করো, তোমাদের সিইউর গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা, সো দেখো, পার্টস অফ স্পিচ, এটা কিন্তু শুধু বিষয়টা এরকমটা না যে হচ্ছে আমি শুধু গ্রামাটিক্যাল আইটেম পড়বো, না, এটা হচ্ছে আমার ব্যবহারটা শিখতে হবে, সেন্টেন্সের ব্যবহারটা কেমন হয় এটা আমরা শিখে যাব। তোর মধ্যে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, এরপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আমার সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে, এটা দেখো 2 স্টার 3 স্টার টপিক। সো আমাকে এটা ভালো করে পড়তে হবে। এছাড়া আছে হচ্ছে আমার টেন্স আছে, ভয়েস আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমার এগুলো প্রতি বছর কোশ্চেন হয়। সো এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ওকে, এরপর আছে ডিগ্রি আছে, আমাদের ওয়ান সাবস্টিটিউশন আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, তারপর শুধু এগ্রিমেন্ট যেটা আছে পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট সেই টপিকটা, ট্যাগ কোশ্চেন, পিন পয়েন্ট এরর, প্যাসেজ, এই 2টা কোশ্চেন বা 2টা টপিক তোমাদের মাথায় ঘোরপাক খায়। সবচেয়ে বেশি টেনশন কাজ তোমরা জানো যে আমাদের ক্লিফস টোফেল ব্যালেন্স টোফেল বইটা থেকে
প্রিলিমিনারি কোশ্চেনগুলো হয়। সো যাদের এই টোফেল নিয়ে খুব চিন্তা, আর কোনো টেনশন নয়, কারণ আমরা এডুকেশন থেকে আগামী 2রা মার্চ থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে, ফ্রি কোর্স, বিনামূল্য ফ্রি কোর্স, যেখানে আমাদের মহসিন স্যার, আমি, সাজ্জাদ স্যার এবং আলিফ স্যার 4জন মিলে আমরা এই ক্লিপস টোফেল, ব্যালেন্স টোফেলের যে ক্লাসগুলো আছে আমাদের সেখানে থাকবে হচ্ছে আমাদের মিনি টেস্ট, হ্যাঁ প্র্যাকটিস টেস্ট, ব্যালেন্স টোফেলের মডেল টেস্ট, আমরা এই সকল কিছু 8 ক্লাস শেষ করে দিব আমরা। সো এটা একদমই ফ্রি, আমাদের এই পেজে ক্লাসগুলো হবে। সো তোমরা সবাই ক্লাসগুলো করবা, এবং এর সাথে হচ্ছে আমার প্যাসেজ সলভের আমরা ক্লাস নিব এই 8টা ক্লাসের মাধ্যমে, এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সবার জন্য দোয়া করবা এবং হচ্ছে আমাদের শুভকামনা জানানো, এতটুকু হচ্ছে জাস্ট আমাদের শুভেচ্ছা মূল্য, ঠিক আছে? সো আমরা এই ক্লাসগুলো দিব, তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, এবার আসি ভাইয়া মুখস্থ আইটেম, হ্যাঁ আমরা কি পড়বো, তাই না? আচ্ছা দেখো, ভোকাবুলারি সরাসরি ভাই অর্থ পড়লে হবে না, এটার ইউজটা আমাদের জানতে হবে, এটার অর্থগুলো কি জানতে হবে, সাথে কিভাবে বাক্যে ব্যবহৃত হয় আমাকে সেটা শিখতে হবে। এটা হচ্ছে ভোকাবুলারি ইউজটা। তারপরে হচ্ছে অ্যানালজি, যেখান থেকে সবথেকে বেশি কোশ্চেন হয় আমাদের অ্যানালজি পার্ট থেকে এটা পড়তে হবে। এটা কিন্তু আমাদের পেট বেচে ক্লাস নিয়েছি আমরা। দেন হচ্ছে আমাদের স্পেলিং, এবং সাথে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যাদের হচ্ছে আমাদের গ্রুপ ভাব পড়তে ঝামেলা হয়, আই থিঙ্ক সিইউতে এটা খুব পেন দেবে না, কারণ সিইউতে হচ্ছে আমাদের এটা কোশ্চেন কম হয়। ওকে, এর সাথে হচ্ছে আমার ইংরেজি যে সাহিত্য কোশ্চেনটা আছে সেটা পড়তে হবে, এবং এটার জন্য আমাদের পেড বেচে আমার একটা পিডিএফ আছে সাহিত্যের। সো এটা পড়লে আর কিচ্ছু লাগবে না, হয়ে যাবে। এবং এর সাথে হচ্ছে আমাদের সিইউতে ইংলিশ ফার্স্ট ওভার থেকে কোনো কোশ্চেন হয় না, সো আমাদের ইংলিশ ফার্স্ট ওভার পড়তে হবে না। সো এই ছিল হচ্ছে আমার চট্টগ্রামের জন্য ইংরেজি গ্রামাটিক্যাল আইটেম, পিন পয়েন্ট ইডিওটের সমাধান আমরা বললাম আমাদের ক্লাস নিব, এবং সাথে হচ্ছে আমাদের এই ভোকাবুলারি আইটেম এবং সাহিত্যের প্রশ্ন পড়েছি, ভাইয়া যে পিডিএফ দিয়েছি আমাদের পেড বেচে সেটা পড়লে হবে, এবং ফার্স্ট ওভারতে কোনো কোশ্চেন হয় না। সো এই হচ্ছে আমার সিইউর ইংলিশ। আই থিঙ্ক তোমাদের এটা ফলো তোমাদের পাস মার্ক তো উঠবে ভাইয়া, তুমি ইনশাল্লাহ একটা ভালো মার্ক তুলতে পারবা ছবিতে। ওকে, এবার আসি ভাইয়া আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কি আমার সিইউর সাধারণ জ্ঞান, যে কোশ্চেনটা আমাদের একদম স্ট্যান্ডার্ড হয়, একদম সিম্পল টপিকগুলো থেকে কোশ্চেনগুলো হয়। সো সিইউর জিকে নিয়ে কোনো টেনশন থাকবে না, যেখানে আমাদের লেকচার শিট ক্লাস তারা ফলো করেছো তাদের আর কিচ্ছু লাগবে না, সব হয়ে গেছে। সো দেখো কিছু টপিক আমরা দিচ্ছি যেগুলো থেকে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস, আমরা জানি এখান থেকে কোশ্চেন প্রতি বছরটা হয়। সো টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়া হচ্ছে পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধ পিরিয়ডটা, এই থেকে একটা কোশ্চেন হবে ইনশাল্লাহ এবছরও আসবে। এবং সাথে হচ্ছে জাতীয় বিষয়াবলী, সংবিধান বা আইন রিলেটেড টপিকগুলো আছে সেখানে কোশ্চেনগুলো হয়। বিখ্যাত স্থান, স্থাপনা, নদ নদী, আন্তর্জাতিক নদীগুলো আসতেও পারে। এছাড়া বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা, এটা কিন্তু প্রতি বছর কোশ্চেন হয়, এবং এখান থেকে কিন্তু যেগুলো আপডেট সেটা অবশ্যই পড়তে হবে। আমরা রিসেন্টে ক্লাস নিব ইনশাল্লাহ মার্চের ফার্স্ট উইকে। ওকে, সাথে বিভিন্ন ধরনের সম্মেলন, বিভিন্ন ধরনের চুক্তি, যুদ্ধ, বিপ্লব, সভ্যতা, এগুলা মাস্ট পড়তেই হবে, কোনোভাবে মিস দেওয়ার অপশন নাই। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন উপনাম, বিভিন্ন ধরনের দিবস, প্রতিষ্ঠান, খেলাধুলা, প্রতি বছর কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। এবং আমাদের সাম্প্রতিক যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে কিন্তু স্পোর্টস হচ্ছে একটা টপিক। ওকে, এছাড়া হচ্ছে আমাদের পুরস্কার, বিভিন্ন ধরনের রিপোর্ট, আগাম বার্তা, এটা হচ্ছে আমাদের রিসেন্ট সিইউতে 3 থেকে 4টা রিসেন্ট কোশ্চেন হয়, যেখান থেকে হচ্ছে শুধু খেলাধুলা, পুরস্কার, রিপোর্ট, আগাম বার্তা এগুলো পড়লে হবে, এর বাইরে আর কোনো সাম্প্রতিক লাগবে না। এবং এর সাথে আমরা এবছরের জন্য আমাদের জুলাই যে আন্দোলন হইলো সেখান তথ্যগুলো আমরা পড়ে ফেলতে পারি। ওকে, এছাড়া বিভিন্ন ধরনের আইসিটি বেস কোশ্চেন হয়, বিজ্ঞান রিলেটেড বা আবিষ্কার রিলেটেড, যে কোনটা আবিষ্কার করলো কে, কীভাবে হয়েছে, এগুলো আমাদের কোশ্চেন হতে পারে। ওকে, নেক্সট বিভিন্ন ধরনের উক্তি বা মতবাদ, বিভিন্ন ধরনের বই এবং তাদের লেখক এবং বিভিন্ন আমাদের সাহিত্যিকদের উপাধি এবং হচ্ছে ছদ্মনাম, এগুলো হচ্ছে আমার সিইউর জিকে সাজেশন, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। সো তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো ভাই, তুমি বুঝবা যে সিইউর কোশ্চেন সব থেকে সহজ হয় জিকে প্রশ্নটাতে। এবং এটার আরেকটা শর্ট ট্রিক যেটা আমি আগে ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে সিইউর জিকের জন্য আমি যদি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক ফলো করি, আমি সেখানে 60% কোশ্চেন হুবহু পাবো প্রিভিয়াস কোশ্চেন থেকে। সো আমাকে এটা ফলো করলে হয়ে যাবে, আর পেন খাওয়ার কিচ্ছু নাই। সো এইগুলো হচ্ছে জিকে। এবার আসি হচ্ছে ভাইয়া কোথায়, এটা হচ্ছে আমাদের আইকিউর ক্ষেত্রে, এটা আমাদের সিইউডিতে এটা লাগে। সো এই আইকিউর জন্য আমাদের কিছু টপিক আছে, এখানে যে টপিকগুলো দেওয়া আছে এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আমি কিন্তু টপিকও দিয়েছি, সাথে কোশ্চেন কয়টা আসবে সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে ভাই দেখো নাম্বার সিরিজ, আমাদের নাম্বার সিরিজ যে একটা ধারা থাকবে পরবর্তী সংখ্যা হবে। সো এই রিলেটেড কোশ্চেন হয় 2 থেকে 3টা, কখনো 2টা কখনো 3টা কোশ্চেন হয়। এরপর হচ্ছে আমার জাম্বেল ওয়ার্ডস, ঠিক আছে? ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে উল্টা করলে লাস্ট সংখ্যাটা কী হবে বা আগের সংখ্যা কী হবে, এখানে কোশ্চেন হয়, সেটা হয় 2 থেকে 3টা কোশ্চেন হয়ে থাকে, এবং এটা কিন্তু শুধু সিইউতে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানালজি, আমার আইকিউ এর মধ্যে অ্যানালজি কোশ্চেন থাকে, সবচেয়ে বেশি এটা হচ্ছে 6টা কোশ্চেন হয়, কখনো 6টা কখনো 7টা হয়। এরপরে হচ্ছে আমার ফাইন্ড দ্য ডিসিমিলার বা ফাইন্ড দ্য অড, এই কোশ্চেনগুলো আমার সিইউতে সব থেকে বেশি আসে,
6 থেকে 7টা। এটা হচ্ছে যে তোমার সংখ্যা থাকবে কোনটা অড বা পেশা দেওয়া আছে, কোনটা অদৃশ্য মনে হচ্ছে, কোনটা একটু অড মনে হচ্ছে, এই কোশ্চেনগুলো এখানে থাকে। ওকে, নেক্সট হচ্ছে জেনারেল ম্যাথ। হ্যাঁ, আমাদের আইকিউ কোশ্চেনের মধ্যে কিছু ধরনের জেনারেল ম্যাথ থাকে, সহজ সূত্রাবলী, হ্যাঁ, বা হচ্ছে নর্মাল যে কোশ্চেনগুলো আছে, বীজগণিত যে সূত্রাবলীগুলো, ধারা, এই ধরনের কোশ্চেনগুলো এখানে হয়। কোশ্চেন দেখা যাচ্ছে 2 থেকে 3টা। নেক্সট হচ্ছে ভাইয়া কি সিনোনিম অ্যান্টোনিম। আমার এই আইকিউর মধ্যে কিছু ইংলিশের শব্দের সিনোনিম অ্যান্টোনিম চাওয়া হয়। সো এই কোশ্চেনগুলো হয় আমার আইকিউর মধ্যে, এটা থাকে 2 থেকে 3টা। সো এই হচ্ছে আমার চট্টগ্রামের ডি ইউনিটের আইকিউর জন্য এগুলো পড়লে হবে। যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু কিন্তু আইকিউ রিলেটেড না, এখানে কিন্তু ইংলিশের টপিকগুলো যেগুলো আছে, অ্যানালজি এবং সিনোনিম, এই কোশ্চেনগুলো কিন্তু হয়ে থাকে। এবং আরেকটা বিষয় ভাই লক্ষ্য রাখতে হবে যে সিইউতে কিন্তু আমার একটা ইন্ডিভিজুয়াল পাস মার্কের মধ্যে শুধু আইকিউ যে মার্কেট কিন্তু দেওয়া থাকে যে 20-এর মধ্যে আমাকে এত % না করে কিন্তু ফেল আসবে। সো অবশ্যই কিন্তু সিইউটি কিন্তু অবশ্যই কিন্তু আইকিউটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি এখানে যে কথাগুলো বললাম যে বাংলা, ইংরেজি, জিকে, এগুলো কিন্তু আমার চট্টগ্রামের বি ইউনিট, ডি ইউনিট, এটার জন্য কিন্তু সমানভাবে উপযুক্ত। সো এবার কথা হচ্ছে ভাইয়া, যারা আমরা চাচ্ছি যে সিইউ এর জন্য আরেকটু নিজেকে ঝালিয়ে নিব, তাই জন্য আমি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ক্লিফস টোফেলের কোর্স, ফ্রি কোর্স। এটা ক্লাস শুরু হচ্ছে 2রা মার্চ থেকে। আমার ডেলি যেটা করে ক্লাস নেবো আমরা, সেটা হচ্ছে আগামী 2, 3, 4 এবং 5, আমরা এই 4 দিন ক্লাস নেব। আমাদের মহসিন স্যার ক্লাস নেবে, আমি আমাদের ক্লাস নেব, আরিফ ভাইয়া ক্লাস নেবে এবং সাজাদ ভাইয়া ক্লাস নেবে। সো এই 4টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে প্র্যাকটিস টেস্ট যেগুলো আছে, মিনি টেস্ট, কম্প্রিহেনশন, মডেল টেস্ট, ক্লিফস টোফেলে আমরা সব কিছু গুছিয়ে দেবো হচ্ছে এই একটা ছোট্ট কোর্সের মাধ্যমে। ইনশাআল্লাহ তোমরা এখানে সিইউতে তোমরা ইনশাআল্লাহ খুব বেশি বেনিফিটেড হবা। ওকে, আচ্ছা, এবার আসে ভাইয়া, যারা আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা তো চট্টগ্রাম প্রিপারেশন নিচ্ছি, আমার নেক্সট প্ল্যান হচ্ছে রাবি নিয়ে। সো রাবির জন্য সমাধান কি ভাইয়া, আমাদের রাবি কোর্স 2 খুব শীঘ্রই শুরু হচ্ছে। চট্টগ্রাম পরীক্ষা শেষ হবে এবং তারপর 12ই মার্চ থেকে আমাদের রাবির নতুন যে ব্যাচটা, ব্যাচ 2, এটা শুরু হচ্ছে, যেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য প্রিপারেশন নিব, সেটা কিন্তু একদম গিফট পাবো আমরা। সো একটা কোর্সে কিন্তু আমরা রাজশাহী প্রিপারেশন পাচ্ছি, এ ইউনিট, বি ইউনিট, এবং এর সাথে কিন্তু হচ্ছে আমরা জাতীয় এবং স্বাস্থ্য প্রিপারেশন হচ্ছে এই একটা কোর্সের মাধ্যমে। এবং যারা আমরা চাচ্ছি যে আমরা গুচ্ছ পরীক্ষা দিব, আমাদের গুচ্ছ টার্গেট, তারা কী করবে, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ ব্যাচও আছে। আমাদের গুচ্ছ ব্যাচ 2 মানে ব্যাচ 1 অলরেডি চলতেছে, ভর্তি শেষ হচ্ছে আগামী 3রা মার্চ, এবং ব্যাচ 2 যেটা নতুন একদম সম্পূর্ণ নতুন ব্যাচ, সেই ব্যাচ 2 খুব শীঘ্রই আসতেছে। আমাদের 15ই মার্চ থেকে নতুন গুচ্ছের ব্যাচ 2 শুরু হচ্ছে। এবং এখানেও কিন্তু হচ্ছে আমাদের সাত কলেজ এবং ন্যাশনালের প্রিপারেশনটা গিফট থাকবে, এবং সাথে গুচ্ছ যে এক্সাম ব্যাচ সবগুলো ফ্রি থাকবে। সো এই হলো আজকের ভিডিওতে, যে ভিডিওতে আমি মূলত চট্টগ্রামের জন্য কী লাগবে এ টু জেড ক্লিয়ার করে দিলাম। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা যথেষ্ট হেল্প করবে। যদি ভালো লাগে থাকে ভাইকে একটা থ্যাঙ্কস দিবা, এবং এর সাথে একটা ছোট্ট করে একটা শেয়ার এবং বন্ধুদের মেনশন করে দিবা। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্যাম্পাসে, দেখা হচ্ছে এডুকেশনের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।